আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ফাইনালি অনেক দিন কাজ করার পর, অনেক চেষ্টা প্রচেষ্টার পর আরেকটা নতুন মডেল হৈরুল গাড়ি কমপ্লিট করলাম। আজকে নিয়ে আসছি, প্রথম মাঠে নামছি আজকে ভুট্টা আনার জন্য। গাড়িটা ট্রায়াল দেওয়া হবে এবং এখানে ভুট্টা লোড করা হচ্ছে গাড়িটাতে ইউজ করা হয়েছে চারোটায় বড় চাকা এবং সামনে ডিফেন্স সেল, পিছনেও ডিফেন্স সেল। চাকার সাইজ হচ্ছে আপনার চারোটায় 13। এগুলো সেকেন্ড হ্যান্ড টায়ার দিয়ে আপাতত গাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড টায়ার লাগানো হয়েছে। গাড়িটা এই দিক দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে খালিয়া গাড়ি নিয়ে আসলাম নদীর পাড়ে, একেবারে নদীর পাড়ে আসছি। এগুলা নদীর বালির চোয়ার। এই রাস্তা দিয়ে, এই নদী দিয়ে কোনো গাড়ি যাতায়াত করেনি। আজকে গাড়িটা নিয়ে আসলাম, একদম শুকনা বালির চোয়ার। খালিয়া গাড়িটা আসছে, কোনো সমস্যা হয় নাই এবং লোড গাড়িটা যাবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয় না হয়। এই যে নদী, এই নদী দিয়ে কিন্তু গাড়ি চলাচল একদম করে না, কোনো গাড়ি আসতে পারে না। কাদো, জায়গা জায়গা কাদো আছে, জায়গা জায়গা বালি আছে, বালির চোয়ার আছে, নরম বসে যায় গাড়ি। ট্র্যাক্টরও আসতে পারে না। এই দিক দিয়ে গাড়িটা নামবে। আপনারা দেখতে পাচ্ছেন একদম শুকনা বালির চোয়ার, কোনো গাড়ি ঘোড়া এই দিক দিয়ে চলাচল করে নাই। আজকে নিয়ে আসলাম গাড়িটা ট্রায়াল দেওয়ার জন্য। আপনারা হয়তো জেনে থাকবেন পাওয়ার টিলার, যে হৈরুল পাওয়ার টিলার এবং পাওয়ার স্টিয়ারিং হাইড্রোলিক বডি, এই গাড়িটা সর্বপ্রথম আমরা আবিষ্কার করি। ও গাড়িটার পর নেক্সট নতুন মডেল এই গাড়িটা তৈরি করলাম, হৈরুল এবং হাইড্রোলিক বডি। পাওয়ার টিলার গাড়িটা থেকে এই গাড়িটা আরও শক্তিশালী এবং হেভি এবং অনেকটাই শক্তিশালী গাড়ি পাওয়ার টিলার থেকে এবং মজবুত। এর সার্ভিসিং খরচ কম এই গাড়িটাতে। পাওয়ার টিলারে হয়তো যত মোটিভেশন যত বেশি করবেন তত সার্ভিসিং খরচ বেশি আসবে, আর যত মোটিভেশন গাড়িগুলোতে কম করবেন তত সার্ভিসিং খরচ কম আসবে। বডিটা আছে 10 ফিট লম্বা, আছে 10 ফিট 42 ইঞ্চি চওড়া আছে। এবং যে ভুট্টা দেখতে পাচ্ছেন, এই ভুট্টা উঠবে 1 বিঘা মাটি। আমাদের এদিকে 1 বিঘা 33